ভাই ওয়েট 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 লাফালাফিটা আসলে দরকার নাই। আমরা গতকালকের ম্যাচটা 3-0 বলে জিতছি। এর আগের ম্যাচ কিন্তু আমরা হেরে আসছি আতলেটিকো বিলবাওর কাছে। তো ভাই এই যে 3 গোল জিতলাম, মানে হচ্ছে বেলুনের মতো ফুলে গেলাম, বিষয়টা কিন্তু এমন না। মানে এই সিজনটা কিন্তু বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের আপস এন্ড ডাউন যাচ্ছে, কখনো বেলুনের মতো ফুলতেছে, কখনো আবার হাওয়া চলে যাচ্ছে। সো এইগুলো নিয়ে আসলে এই মুহূর্তে হাইপ তুলবো না, কারণ সিজন এখনো অনেক বাকি। এখন খেলাতে ফিরি। গতকালকে আমাদের বার্সেলোনা একটা বিগ অপরচুনিটি, গোল্ডেন অপরচুনিটি দিছে, এবং সেটা আমরা কিন্তু একদম পারফেক্টলি লিখে নিছি। এবং জিরোনার ঘরের মাঠে যে হারায় আসাটা খুব চ্যালেঞ্জিং যে কোনো দলের কাছে। জিরোনার মাঠে জিরোনাকে হারানো সত্যি চ্যালেঞ্জিং, এবং এই চ্যালেঞ্জটা রিয়াল মাদ্রিদ খুব দুর্দান্ত ভাবে কাজে লাগাইছে। দেখেন, খেলার শুরু থেকে কিন্তু আমরা জানি রদ্রিগো নাই, কারণ রদ্রিগো এই সিজনে এক ম্যাচ খেলতেছে, ইনজুরিতে পড়তেছে, হ্যামস্ট্রিং ইনজুরি, কখনো নিকেল ইনজুরি, কখনো এটা ইনজুরি, মানে একদম স্টেবল ভাবে আসলে খেলতে পারতেছে না ভিনি এবং রদ্রিগো। যেহেতু রদ্রিগো নাই, তাহলে শুরু করাতে হবে কাকে? ব্রাহিম দিয়াজকে দিয়ে শুরু করাতে হবে। একাদশটা পরিবর্তন আসছে, এবং একাদশটা পরিবর্তন নিয়ে কার্লো আনচেলত্তির শীর্ষদের একটাই প্ল্যান, যে ম্যাচ কিন্তু ভাই আমাদের জিততে হবে। আমাদের সামনে অন্য কোনো রাস্তা নাই, ম্যাচ আমাদের জিততে হবে, জীবনের মাঠে আমাদের 3 পয়েন্ট নিয়ে যেতে হবে। যে কথা সেই কাজ, ফার্স্ট থেকে আসলে আক্রমণ আমরা কি করবো, জিরোনা ঘরের মাঠে যেন একদম পুরো রিয়াল মাদ্রিদকে চাপড়ে ধরে। একের পর এক আক্রমণ ভাই। প্রথম 20 মিনিটে তারা গোল্ডেন 2 থেকে 3টা অপরচুনিটি তারা মিস করছে, এবং এই জায়গায় সবচেয়ে সেভ করছে হচ্ছে আমাদের গোলকিপার, আমাদের মানবতার, আমাদের হচ্ছে বাস পাখি, যিনি হচ্ছে আমাদের রেগুলারলি সেভ করে যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের তিবো কর্তোয়া। সে না থাকলে প্রথমেই আমরা হয়তো বা গোল হজম করে ফেলতাম। সো 20 থেকে 25 মিনিট জিরোনার একটা অত্যাচার ছিল, একটা বিশাল মানে ভূমিকম্প ছিল। এটা রিয়াল মাদ্রিদ ধীরে ধীরে আসলে কি করছে, অ্যাবজর্ব করছে। এরপর থেকে যখন রিয়াল মাদ্রিদের কোর্টে বলটা নিয়ে ফেলছে, তারপর থেকে কিন্তু জিরোনা ওইভাবে করে সুযোগও তৈরি করতে পারে নাই। ফার্স্ট হাফটা আসলে আমি বলবো ইকুয়াল। সেখানে রিয়াল মাদ্রিদের প্রাপ্তি বলে বেলিংহামের গোলটা ছাড়া ফার্স্ট হাফে রিয়ালের এক্সট্রা প্রাপ্তি নাই। শুধুমাত্র গোলকিপার আলিসন, আমাদের সরি আলিসন না, টিবো কর্তোর সেভটাই হচ্ছে আমাদের ফার্স্ট হাফের প্রাপ্তি। সেকেন্ড হাফ থেকে আসলে রিয়াল মাদ্রিদ একটু মনে হচ্ছে যে খোলস ছেড়ে বের হইতেছে। রিয়াল মাদ্রিদ পারফেক্ট কিছু কাজ করতে চাই, মাঠে ক্লিন করতে চাই, যেটা আনচেলত্তি ফার্স্ট হাফে তাকে যখন আসলে ফার্স্ট হাফে যে 15 মিনিট টাইম পাই, তখন হয়তো তাকে একটা তাদের টিমের ভিতরে একটা মানে কি বলে এটাকে ফুসমন্ত দিয়ে দিছে। এরপর থেকেই প্রত্যেকটা প্লেয়ার মিডফিল্ডে বেলিংহাম এক কথায় আউটস্ট্যান্ডিং, লুকা মডরিচ আউটস্ট্যান্ডিং, আর্দাগুলার আর্দাগুলার এই পিচ্চিটা যে সুন্দর ক্লিনিক্যাল ফিনিশিং করছে, এটা আমি আসলে ভুলতে পারতেছি না। গতকালকে আর্দাগুলারের গোলটা আমার এখনো মনে হয় চোখে লেগে আছে। তবে এই ম্যাচের ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল হচ্ছে কিলিয়ান এমবাপ্পেকে গোল করতে দেখা, এবং সেটা কিন্তু দেখছি। গতকালকে ম্যাচে আসলে এমবাপ্পেকে খুব কমফোর্ট লাগছে, সত্যি কথা বলতে আমার কাছে খুব সাহসী লাগছে। প্রত্যেকটা শট তার ওয়ান টার্গেট ছিল, গোল হচ্ছিল না, ওয়ান টার্গেট ছিল, এবং লাস্টে যে গোলটা করছে এটা হচ্ছে এমবাপ্পের স্বভাব সুলভ গোল। এমন গোল অহরহ এমবাপ্পে করে থাকে, এবং সেই তারই আসলে ক্লিনিক্যাল ফিনিশ করছে। ম্যাচটা রিয়াল মাদ্রিদ 3-0 গোলে জিরোনার মাঠে বিধ্বস্ত করে আসছে, যার কারণে রিয়াল মাদ্রিদ কিন্তু এখন একটা কমফোর্টলি একটা জোনে চলে আসছে। নেক্সট ডে আতালান্তার সাথে ম্যাচ, একটা কনফিডেন্ট বুস্ট আপ খুবই দরকার ছিল, এবং সেটা আঞ্চলিক শীর্ষরা ইয়াওয়ে ম্যাচে আসলে করে আসছে। এটা হচ্ছে রিয়ালের সবচেয়ে বড় প্রাপ্তি। অনেকে বলতে পারেন যে আসলে গতকালকে ম্যাচে অ্যাসেন্সিও কেন নাই। অ্যাসেন্সিও লাস্ট 3 থেকে 4টা ম্যাচ শুরু থেকে শুরু করছে, একটা রেস্ট দরকার ছিল, পাশাপাশি আতলেটিকো বিলবাওর সাথে একটা বড় মিস্টেক করে ফেলছে, যার কারণে এখানে চেঞ্জটা আনছে আমাদের কোচ কার্লো আনচেলত্তি। একাদশটা আসলে সবসময় যে স্টেবল থাকবে সেটা এমন না, চেঞ্জ হবে। তবে রিয়ালের লক্ষ্য কিন্তু একটাই, ম্যাচ জিততে হবে, এবং সেটা ছিল গতকালকের ম্যাচের মূল লক্ষ্য। কারণ লাস্ট ম্যাচ হেরে আমরা কিন্তু যথেষ্ট একটা পিছনে পড়ে গেছিলাম। সো এই ম্যাচে প্রত্যেকটা প্লেয়ার ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা প্লেয়ার পারফরমেন্স করছে, এবং ওভারঅল আপনি যদি দেখেন সবাই সবাই আসলে গতকালকে ম্যাচটা জিতার জন্য খেলছে, যার কারণে একটা ইজি সহজ রিয়াল মাদ্রিদ সুলভ জয় আসলে আমরা পেয়ে গেছি। তো রিয়াল মাদ্রিদ গতকালকে কমফোর্টলি জয় পেলো, এটার জন্য রিয়ালকে অভিনন্দন, এবং আশা করি নেক্সট গেমগুলো আমরা আসলে কন্ট্রোল করতে পারবো। সিজন শেষে দেখা যাবে ট্রফি কার। তবে ম্যাচগুলো যাই হচ্ছে না কেন, গতকালকে ম্যাচ সত্যি খুব প্রশংসার ছিল। গতকালকে ম্যাচ থেকে আপনাদের আসলে ম্যাচ দেখার পর আপনাদের অনুভূতিটা কি? আদৌ কি রিয়াল মাদ্রিদ এই সিজন চ্যাম্পিয়ন হতে পারবে কিনা, সেটাও কিন্তু কমেন্টস করে জানাবেন। এবং রিয়াল মাদ্রিদ কি চ্যাম্পিয়ন
লিগে কামব্যাক করতে পারবে কিনা, সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।